করছেন। হ্যাঁ, তো এটা আপনি কত টাকা বিক্রি হওয়ার আশা করতেছেন আসলে মূলত? আমি আসলে এর দাম 4,80,000 টাকা আশা করতেছেন আশা যে করতেছি। 14 মনের এই গরুটার হ্যাঁ, দাম 4,80,000। এই 80,000 কুরবানি ঈদেই আপনি বিক্রি করার হ্যাঁ জন্য এই গরুটা তৈরি করছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও এসেছে কুরবানির পবিত্র সময়। এই সময় শুধু মাংস বা পশু জবাইয়ের নয়, এটা ত্যাগ, ভালোবাসার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অসাধারণ উপলক্ষ। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রিয় কুরবানির গরুটার গল্প, যে গরুটাকে আমরা শুধু পালন করিনি, বরং ভালোবেসেছি, সন্তানের মতো আগলে রেখেছি। চলুন দেখা যাক কেমন আছে আমাদের গরুটার কুরবানির যাত্রা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নামটা কি হলো? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন। এই গরুটার কি কোনো নাম রাখছেন? ভাই ওইভাবে নাম রাখে নাই, এমনি একে শখ করে পালছি, তাই নাম শখ রাখছি। ও, এটার নাম সোহাগ রাখছেন। হ্যাঁ, এই গরুটা আসলে কি জাতের গরু? এটা ভাই আমি ওইভাবে সঠিক জানা নেই, তবে ইউটিউবে দেখি সেই হিসাবে বাহামা ক্রস হয়, আর আমার হিসাবে আপনার সাইওয়াল শাহিওয়াল জাতের গরু। তবে জাতের। আমারও আসলে দেখে মনে হচ্ছে এটা একটা শাহিওয়াল জাতের গরু। খুব সুন্দর স্বাস্থ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই গরুর বয়স কত সাধারণত? বয়স 28 মাস। এটা 28 মাস। হ্যাঁ, ওইটার বয়স কত? ওইটার বয়স 15 মাস। ওটা 15 মাস। আর হ্যাঁ, এই বড়টা গরুর বয়স হচ্ছে 28 মাস। 28 মাস। আর ওটার বয়স 15 মাস। 15 মাস। 15 মাস। তো ওই গরুটা মূলত কি জাতের গরু? ওটা ফিজিয়াম জাতের গরু। ওটা, এই গরুটা ভাইজান আনছেন কোথায় থেকে, বা এটা? আর এটা আমার ঘরের গাভীর বাচ্চা। এটা আপনার ঘরের গাভীর বাচ্চা না? গাভীর বাচ্চা, হ্যাঁ। এটা মূলত আপনার এই গরুটার ওজন কত হইতে পারে? আনুমানিক ধারণা কষাইরা বলছিল 14 মন হবে। 14 মন হবে। এবং ওই গরুটার ওজন কত হইতে পারে? ওইটা 10 মন ওই গরুটার প্লাস। আপনি কি নাম রাখছেন ওইটা? ওইটা আদর। আদর নামটা রাখছেন না? হ্যাঁ, এই গরুকে আপনি কি খাওয়ান সাধারণত আসলে? আমি গরুকে ভাই গমের ভুসি, আপনার খোল, আর মিক্সার খাদ্য, আপনার ভুট্টা, আপনার ওই যে বুট, ছোলা, আপনার আচ্ছা, আপনি গম, একটা মানে মিক্সার খাদ্য মিক্সার অনেকগুলো খাদ্য ইয়েতে ভাঙ্গে নিয়ে এসে আমি খের খাওয়াই। এবং কি ঘাস খাওয়ানো হয় নাকি? হ্যাঁ, ঘাস এবং খের খাওয়ানো হয়। তো আপনি কি এটা কি ভ্যাকসিন দিয়ে মোটা করছেন, না মোটা আসলে অনেকে আছে ভ্যাকসিন দিয়ে অসাধুরা অনেকে না আসলে ভাই, এত ভ্যাকসিন বড় দিয়ে গরু করে? তো আসলে ভ্যাকসিন দিয়ে মোটা করা রিস্কের ব্যাপার। এই বড় গরুতে আসলে তো ভ্যাকসিন করা যায় না, এই খাদ্য দ্বারাই এভাবে মোটা হয়েছে। যে আপনি মানে বাড়ির পুষ্টিকর খাবারগুলো দিয়ে আপনি এই গরুটা অনেক স্বাস্থ্যবান করছেন। হ্যাঁ, তো এটা আপনি কত টাকা বিক্রি হওয়ার আশা করতেছেন আসলে মূলত? আমি আসলে এর দাম 4,80,000 টাকা আশা করতেছেন আশা যে করতেছি। 14 মনের এই গরুটার হ্যাঁ, দাম 4,80,000। এই 80,000। কুরবানি ঈদেই আপনি বিক্রি করার হ্যাঁ, জন্য এই গরুটা তৈরি করছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ ভাই, এই বিক্রি করার জন্য আমি তৈরি করছি। ওই গরুটাও আপনার মোটামুটি তৈরি হয়েছে। ওটা যদি কেউ নিতে চায়, ওটা কুরবানি দিতে পারবে, 26 সালের জন্য তৈরি তৈরি করতে পারবে। ওটা কুরবানিও দিতে পারবে এবং কি ওইটা তৈরিও করতে পারবে। এটা আসলে মূলত কয় দাঁত বড় ভাই? এটা 2 দাঁত কেবলমাত্র। 2 দাঁত হয়েছে 2 দাঁত। কেবলমাত্র। এটা হ্যাঁ, কি একটু দেখানো যাবে? হ্যাঁ যাবে। ভাইজান দেখি একটু আগে আসো তো, একটু দেখে নেওয়া যাক। আস্তে আস্তে আয় থাম। বুঝতে হাত দাঁতে। দেখতে পাচ্ছেন দর্শক, 2 দাঁত, খুব সুন্দর। হুম। ভাইজান, এই গরুটা আপনি কতদিন পর পর ধন, মানে এর যত্নটা কেমন ভাবে আপনার নেন? ভাই এটা আসলে অতিরিক্ত গরম আসলে আমি 3 বেলা 4 বেলা গোসল দেওয়াই, এবং হালকা ইয়ে হইলে 2 বেলা। এটা আবহাওয়ার উপর নির্ভর। আবার শীত হইলে আপনি কেমন গোসল শীত করেন হইলে আসলে? দিনে একবার গোসল করা। শীত হইলে দিনে একবার একবার। গোসল করেন, এবং এবং ওই যে মানে গরম পড়লে আপনি ওই আবহাওয়ার উপর 3 বার 2 বার 4 বার এরকম আবহাওয়া বেশি হইলে একটু বেশি গোসল করা গোসল লাগে। করেন। আর আবহাওয়া কম হলে কম। আপনি মোটামুটি কতগুলা গরু পালন করেন আসলে? আমি এবছর গরু ছিল 14টা, মাস করে আমি 3টা বিক্রি করছি, এখন আছে 9টা। যে 9টা গরুর মধ্যে আপনার বিক্রির যোগ্য কুরবানি ঈদে কয়টা? বিক্রির যোগ্য আমি 3টা বিক্রি করব। 3টা বিক্রি করবেন। হ্যাঁ। এই দুটা মূলত সবচেয়ে বড়, আর একটা কি আর আপনার? ভেতরে আছে আচ্ছা, আরেকটি আমরা আছে। সেটাও দেখবো ইনশাআল্লাহ। আমরা প্রথমত এই যে 2টা জাতের গরু দেখতেছি, শাহিওয়াল জাতের আর একটা ফিজিয়ান জাতের। যারা আপনারা নিতে চান, নিতে আগ্রহী, অবশ্যই ভাইজান আপনার এই লোকেশনটা একটু যদি বলতেন, মানে এটা কোন এলাকা? এটা শাহজাহানপুর থানাধীন খন্না ইউনিয়ন টেঙ্গামাগো তিতকুর গ্রামের নাম।
এটা একটা তিতখুর গ্রাম, খন্না ইউনিয়ন এবং শাহজাহানপুর উপজেলা এবং বগুড়া জেলা দিন এই গরুর খামার। ভাইজান আপনার এই খামারের আসলে কোনো নাম আছে বা আপনি? না, ওইভাবে নাম দেয় নাই ভাই। আসলে এটাই পালি, ছোটবেলা থেকে গরু পালন করি। ছোটবেলা থেকে আপনি গরু গরু পালন। পালনে আগ্রহী, একজন ভালো উদ্যোক্তা। হ্যাঁ, এবং পাশাপাশি আপনার কি করা হয়? পাশাপাশি আমি ব্যবসা করি ভাই। পাশাপাশি আপনি ব্যবসা ব্যবসা করেন, গরু পালনের পাশাপাশি আপনি ব্যবসা ব্যবসা করেন। করি। গরু পালন কি আসলে লাভজনক আপনার কি মনে হয় অব- নাকি? বা এ, অবশ্যই লাভজনক, কিন্তু যে হারে খাদ্যের দাম একটু বেশি কারণে খুব একটা বেশি লাভ করা হচ্ছে সম্ভব না, হচ্ছে না। সম্ভব হচ্ছে না। একটু আর খাদ্যের দাম কমলে তাহলে এটা আসলে লাভজনক। খাদ্যর দাম বেশি হওয়ার কারণে আসলে গরু পালনকারীদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। আসলে আপনারাও আপনি মোট দেখাশোনা এখন বর্তমান কয়টা গরু করতেছেন দিনে? এখন এখন 9টা। আর এই একটা গরু, বড় গরু পালার আসলে মূল একটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা কি আসলে আপনার কাছে? আসলে চ্যালেঞ্জ আমার কাছে ওইভাবে কিছু মনে হয় নাই, কারণ গরুটা আমি ছোটবেলা থেকে কোনো মানে ওইভাবে ডাক্তার দেখানো লাগেনি, কোনো আমার সমস্যার জটিলতা আসেনি। মানে ঘরের বাচ্চা এমনিতে এমনিতে এ খাদ্য, আগে দুধ খাওয়াইছি আমি প্রচুর পরিমাণ, এর মার দুধ হচ্ছিল অনেক। আমি মূলত দুধ বেশি দেওয়ার কারণে আমার এর গ্রোথ অনেক গ্রোথ দ্রুত ভালো হয়েছে, ভালো হয়েছে, দ্রুত বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে, ওজন এটাই বৃদ্ধি এর পাইছে। এর কারণ। তারপরে আপনি ভালো তারপরে খাবার পরে দিয়েছেন, খাবার দিছি, পুষ্টিকর ভালো খাবার পুষ্টিকর দেওয়ার খাবার। কারণে আপনার গরুটা অনেক ভালো হয়েছে নাকি? হ্যাঁ। তো ধন্যবাদ। আপনার মূলত বিক্রি করার জন্য কত টাকা আশা করতেছেন আবারও জানতে চাচ্ছি। দর্শকের মাঝে আপনি বলুন যে কত টাকা হইলে আমি আপনি এটা 4,80,000 বিক্রি করবেন? টাকা চাইতেছি। মূলত কিছু কম বেশি কম বেশি হইতে পারে। হতে পারে। দেখতে পাচ্ছেন খুব ভালো গরু, আপনার 14 মণ ওজন হবে, অনেক উঁচা লম্বা এবং ভালো কোয়ালিটির সব দিকে। দেখতে পাচ্ছেন লম্বা আছে অনেক, পোস্তও ভালো আছে। ক্যামেরাও আসলে ছোট দেখা যায় সচরাচর, কিন্তু আসলে গরুটা অনেক বড়, 14 মণের একটা গরু এবং গরুর কোনো খুঁত নাই। আসলে আমরা যখন কুরবানি দেওয়ার জন্য গরুটা নির্বাচন করি, সর্বপ্রথম চিন্তা ভাবনা করি যে আসলে গরুর কোনো খুঁত আছে নাকি, যে কোনো মানে কাটা ফাটা বা শিংয়ের সমস্যা বা কানের বা অন্যান্য কোথাও কোনো সমস্যা আছে নাকি। আসলে এই গরুটা একবারে ফ্রেশ গরু, এই গরুটার কোনো খুঁত নাই, মানে খুঁতবিহীন একটা গরু, খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির গরু। এরকম গরু আমরা কুরবানির জন্য অবশ্যই ভালো। বড় ভাই আপনার এই নাম্বারটা যদি আবার একটু দিতেন। 01722536858। ধন্যবাদ। দেখেন এবং নিয়মিত দেখেন। আপনাদেরকে বলতেছি যে অবশ্যই একটা ভালো কোয়ালিটি গরু নিতে চাইলে এইরকম গরু নেওয়া যায়, কারণ এই গরুটার কোনো খুঁত নেই এবং গরুটা খুবই স্বাস্থ্যবান এবং খুবই ভালো ফ্রেশ কোয়ালিটির একটা কালো গরু এবং জাতটাও ভালো, শাহিওয়াল জাতের গরু বোঝা যাচ্ছে। এবং গরুটা খুবই ভালো এবং শৌখিন একটা গরু। দেখেন উনি হাত দিয়ে ইয়ে করতেছে। স্ক্রিনে আমি আসলে নাম্বার দিব, আপনারা সেটা আবার ভাইয়ের থেকে শুনলেন। আমরা অবশ্য বলবো আরেকবার একটু ভাই আপনার নাম্বারটা আবার একটু যদি বলতেন মানে সুবিধার্থে। 01722536858। ধন্যবাদ। কুরবানির জন্য এটা একটা উপযুক্ত গরু, ডিটেলসে আপনাদেরকে জানানো হলো। যদি আপনারা এটা নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ভাইটা আবার এনার বকনা গরুটাও বিক্রি করবে, খুব ভালো কোয়ালিটির ফিজিয়ান বকনা গরু। যদি নিতে চান, আগ্রহ থাকে আপনাদের, হয়তো লালন পালন করে বৃদ্ধি করবেন গরু বা বড় করবেন, তাদের জন্য এই গরুটাও। আর এই ভাইটা খুব ভালো একটা সুন্দর পরিবেশে গরুটা লালন পালন করে, খুবই সুন্দর একটা ভালো জায়গা বানাইছে গরু লালন পালন করার জন্য। তবে গ্রামের যেমন হয় আসলে সেই রকমই আছে। এটা কোনো বড় ধরনের কোনো খামারি ভাই না, উনি বাসায় 8টা 10টা 12টা 14টা করে গরু পালন করে এবং খুব সুন্দরভাবে সেইগুলোর যত্ন নেয়, যার কারণে গরুগুলো অনেক ভালো হয় এবং স্বাস্থ্যবান হয়। আপনারাও যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ভাইটির গরু নিতে এবং শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি
আপনারা শেয়ার দিবেন এবং কুরবানির গরুটা বিক্রি করতে সাহায্য করবেন। ভাইটি বিক্রি করার জন্য উনি অধীর আগ্রহে কুরবানির গরুটা বিক্রি করতে চাচ্ছে। ধন্যবাদ।